আমার ভাইয়েরা, কিতাবের মাঝে বাবা যায় একজন বৃদ্ধ লোক মদ খাইতো। আমার ভাইয়েরা, ওই লোকটাই মদ খাইতো, ওনার নাম ছিল বাশর হাফি। উনি এমন ভাবে মদ খাইতো, রাস্তার মাঝে যখন মদ খাইয়া হাঁটতো তখন ওই লোকটাই আমার ভাইয়েরা রাস্তার মাঝে পড়ে থাকতো। এমন পরিমাণ মদ খাইতো, হঠাৎ করে রাস্তার মাঝে আমার একটি কোরআনের আয়াত খান পেয়েছে। ওই কোরআনের আয়াত পাওয়ার পরে ওই কোরআনের আয়াতটি বাড়ির মাঝে নিয়ে চলে আসলো। বাড়ির মাঝে আসিয়া বলেন, ওগো মা, এমন একটি আয়াত পাইলাম রাস্তার মাঝে, এই আয়াতের মাঝে কি লেখা দেখো। ওই লোকটার মা বলল, রে বাশর হাফি, এটা তো অন্য কিছু নয়, বই পুস্তক নয়, এটা হলো মহান আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের বাণী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই মজকুর ব্যক্তি বলল, ওগো মা, ওই কাগজের টুকরাটি এখন কি করব একটু খুলে বলো। ওই বাশর হাফির মা বলল, রে বাশর হাফি, এটা এমন একটা কালামুল্লাহ শরীফ, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কিতাব, ওই কিতাবের একখান আয়াত শরীফ, এই আয়াত শরীফকে তুমি এমন একটা জায়গার মাঝে রাখো, উঁচু জায়গার মাঝে রাখো। ওই লোকটায় বাশর হাফি, যে ওই লোকটায় মাকে বলল, মা গো মা, ওই আয়াতখানি কোন জায়গায় রাখবো? উঁচু জায়গা তো আমি দেখতে পাই নাই, একমাত্র উঁচু জায়গা হলো আমার মাথার উপর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই বাশর হাফি মাথার উপরে ওই কাগজের টুকরাটি রেখে আমার বেরো যেমনি ঘুমের ঘুরে পড়ল, এমন ঘুমের ঘুরে পড়ল, পরের দিন ওই লোকের সঙ্গী সাথীরা খুঁজতে আরম্ভ করলো। বাড়ির মাঝে আসিয়া বলল, বুড়িমা, বাশর হাফি কোথায়? ওই বুড়িমা ডাক দিয়ে বলল, হে সঙ্গী সাথীরা, আমার সন্তান বাশর হাফি কালকে রাত্রে যেমনি ঘুমের ঘুরে ছিল। কুরআন শরীফের মাঝে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনছে ও নেক আমল করছে, যারা নেক আমল করবে তারা মুমিন, আমি আল্লাহ তাআলা ওই লোকটার জন্য সকলের অন্তরে মহব্বত ফিটিং করে দেই। সমস্ত মানুষরা ওই লোকটারে ভালোবাসতে আরম্ভ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাদিস শরীফের মাঝে পাওয়া যায় আমার ভাইরা, ওই আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায়, যখন আমার আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে যখন ভালোবাসে তখন আমার ভাইরা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করে, তখন ওই সকল ফেরেশতারা ওই বান্দা এবং বান্দিকে ভালোবাসতে আরম্ভ করে। আমার আল্লাহ বলেন, আমি যখন অর্ডার করি তখন ওই ফেরেশতারা ওই লোকটারে ভালোবাসতে আরম্ভ করে। যখন আমার ফেরেশতারা ভালোবাসে তখন আমি অর্ডার করি ওই পৃথিবীর সকল মাখলুককে আমি আল্লাহ তাআলা অর্ডার করি, সমস্ত মানুষ ওই লোকটাকে ভালোবাসতে আরম্ভ করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যখন আমি অর্ডার করি সমস্ত মানুষদেরকে, সমস্ত মানুষ ওই লোকটাকে ভালোবাসে, সমস্ত মানুষ যখন ওই লোকটাকে ভালোবাসে তখন আমি অর্ডার করি ওই পৃথিবীর পাহাড় পর্বত সব কিছুরই আমি আল্লাহ তাআলা অর্ডার করতে থাকি। তখন ওই পৃথিবীর সমস্ত কিছু ওই লোকটার তাবে দাঁড়িয়ে আরম্ভ করতে থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আল্লাহর মকবুল বান্দারা যারা আল্লাহর ওলি হয়েছেন আমার ভাইরা, অটোমেটিকলি সমস্ত মানুষ ওই লোকটারে ভালোবাসতে আরম্ভ করবে, ওই লোকটারে মহব্বত করবে। এটা কার আইন? জুড়ে বলেন আল্লাহর আইন। সায়াজআলু লাকুমুর রাহমানু উদ্দা। আমি আল্লাহ তাআলা অর্ডার করি, তখন ওই সকল বান্দা বান্দিরা ওই লোকটারে ভালোবাসতে থাকে,
অটোমেটিকলি সমস্ত মানুষ ওই লোকটার জন্য পাগল হয়ে যাবে। আমার ভাইয়েরা, ওই এলাকার মাঝে যে আল্লাহর ওলি আছেন আমার ভাইয়েরা, আপনারা যদি ওই ওলির পাগল হতেন না, তাহলে আজকে ইসালে সওয়াব করতেন না আমার ভাইয়েরা। নিশ্চয়ই ওই ওলির সাথে মহব্বত আছে আপনাদের, জুড়ে বলেন আছে কি না? নিশ্চয়ই ওলিদের কাছে মহব্বত আছে, ওলিদের সাথে আপনার মহব্বত আছে, যার কারণে প্রতি বছর আপনারা ওই ওলির মহব্বতে আপনারা ইসালে সওয়াবের আয়োজন করেন, ইসালে সওয়াবের আয়োজন করতে থাকেন আমার ভাইয়েরা। আমার ভাইয়েরা, তারা ইসালে সওয়াবের মাহফিলের আয়োজন করে তারা আল্লাহর রহমত পাইতে থাকে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কুরআন শরীফের মাঝে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর ওলিদের উপর, মুহসিনদের উপর আল্লাহর রহমত, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের উপর যদি রহমত থাকে আমার ভাইরা, এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর ওলিদের উপর রহমত, আর আল্লাহর ওলিদের ইসালে সওয়াবে যারা চলে আসলো তারা রহমত পাইল। আবার ভাইরা, তারা নবীজির জ্ঞান পাওয়া যায় আল্লাহর ওলিদের কিনারে আসলে আমার ভাইরা। আমার ভাইরা দেখেন, একজন আল্লাহর ওলি কিতাবের মাঝে পাওয়া যায় শরফুদ্দীন বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন আমার ভাইরা। ওই ওলি এমন বেশি চলাফেরা করত, সমস্ত মানুষ ওই লোকটারে পাগল বলে ডাকতো, ওই লোকটারে পাগল বলে ডাকতো রে। ওই লোকটার কানের মাঝে যখন আওয়াজ চলে যেত, ওই আল্লাহর ওলি বলেন, এ মানুষ, তোমরা আমাকে পাগল বলবা না, আমি একমাত্র পাগল হলাম মহান আল্লাহর পাগল, আমি কোনো পাগল নয়। সমস্ত লোকেরা, এলাকার মানুষরা ওই লোকটারে বন্দা এবং বান্দিরা সব কিছু ওই লোকটারে পাগল বলে ডাকতো। ওই আল্লাহর ওলি মনের মাঝে কষ্ট নিতেন না, মনের মাঝে দুঃখ নিতেন না, আর রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করতেন, অলিতে গুলিতে ঘোরাফেরা করতেন, নবীর শান গাইতেন, নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করতেন আমার ভাইরা। যখন দুরূদ ও সালাম পাঠ করেন, একদল মানুষ বলে ওই লোকটা পাগল, ওই লোকটা পাগল। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, উপর দিকে তাকায় আর আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, আল্লাহ গো, সমস্ত লোক আমাকে পাগল বলে ডাকে, যদি তারা আমার বুকটা চিরে, আমার বুকটা যদি চিরে, তাহলে বুকের মাঝে কিছুই পাওয়া সম্ভব হবে না, একমাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা পাবে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, ওই আল্লাহর মায়ার বান্দা আল্লাহর ওলি একদিন রাত্রে বেলা আল্লাহর ওলি নাতে রাসূল পাঠ করতে করতে, নবীর শান গাইতে গাইতে হঠাৎ করে ওই লোকটার ঘুম চলে আসলো। আমার মায়েরা, আল্লাহর নবী প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন ওই আল্লাহর ওলিদের ঘুমের ঘুরে হাজির হয়ে যায়, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাজির হইয়া বলেন, রে শরফুদ্দীন, রে শরফুদ্দীন, তুমি দুর্বল হয়ে গেছো, তুমি হাঁটতে পারো না, তুমি আস্তে আস্তে হাঁটতে পারো, কিন্তু আগের মতন হাঁটতে পারো নাই। রে শরফুদ্দীন, তুমি যে কবিতাটি সমস্ত এলাকার মানুষ শুনতো আর পাগল বলতো, সেই কবিতাটি তুমি আমাকে শোনাও। ওই শরফুদ্দীন বৌসুরি ওই কবিতাটি আল্লাহর হাবিবকে শোনায়। আমার ভাইয়া, শরফুদ্দীন বৌসুরি কি বলেন? আল্লাহর নবীজি বলেন, রে শরফুদ্দীন, এমন কবিতা শুনাইলা
কবিতা শুনানির পরে আল্লাহর নবীর গার মাঝে একটি চাদর ছিল, ওই চাদর কানি ওই শরফুদ্দিন বৌসুরী রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে দান করলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন পাগল ছিল, এমন আশিক ছিল, আল্লাহ নবীজি তার নিজ গার চাদর কানি ওই অলিকে দান করলেন। আমার ভাইয়েরা, আর দান করে বলেন, রে শরফুদ্দিন, তুমি আগামীকালকে থেকে আগের মতন তুমি যেইভাবে চলাফেরা করতা, ঠিক তদ্রুপ ওইভাবে আগের মতন তুমি চলাফেরা করতে পারবা। ওই লোকটা যখন ঘুম থেকে সজাগ হয়ে গেল, ঘুম থেকে সজাগ হওয়ার পরে আমার ভাইয়েরা দেখেন গার মাঝে ওই সবুজ রঙের চাদর খানি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা আবার আগের মতন হাঁটা আরম্ভ করলো। হাঁটতে রাস্তার মাঝে দেখা হয়ে গেল একজন লোক আসিয়া বলে, হে শরফুদ্দিন বৌসুরী, গতকালকে তুমি যেই নাত শরীফ নবীকে শুনাইলা, ঘুমের ঘুরে যেই নাত শরীফ নবীকে শুনাইলা, যেই গজলটি শুনাইলা, এই গজলটি, এই নাটটি তুমি এখন আমাকে শোনাও। শরফুদ্দিন ডাক দিয়ে বলেন, গতকালকে রাত্রিবেলা আমার নবী প্যারা কবি রাহমাতুল লিল আলামিনকে ওই নাত শরীফটা শুনাইলাম, আর পৃথিবীর কেউ তো জানে না। তুমি কেমনে করে জানলা? পৃথিবীর কেউ তো জানে না, একমাত্র আল্লাহর হাবিবকে আমি শুনাইলাম। চক্কর পানি ঝর ঝর করে ছেড়ে বললেন, তুমি কিভাবে জানলা? একটু আমাকে খুলে বলো। ওই লোকটা ডাক দিয়ে বলেন, রে আল্লাহর ওলি, সমস্ত লোক তোমাকে বন্ড বলে ডাকতো, পাগল বলে ডাকতো। গতকালকে রাত্রে যেই নবীকে তুমি নাজ শরীফ শুনাইলা, ওই নাজ শরীফটি ওই পৃথিবীর কোনায় কোনায় সমস্ত সর কুতুবের কানে কানে পৌঁছে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সর কুতুবের কানে কানে পৌঁছে গেছে। আমার ভাইয়েরা, ওই লোকটা ওই আল্লাহর ওলি নবীকে নাজ শরীফ শুনাইলেন, আর ওই নাজ শরীফটি সমস্ত সর কুতুবের কানে কানে পৌঁছে গেল। আমার ভাইয়েরা, ওই আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেল। আমার ভাইয়েরা, পরের দিন ওই দিনের বেলা দেখা যায় সমস্ত মানুষ যারা ওই লোকটাকে পাগল বলতো, ওই লোকটারে যারা বন্ড বলতো, সমস্ত লোক আসিয়া ওই লোকটার কদম পড়ে ক্ষমা চায়। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, রে পৃথিবীর মানুষ, শুনো, আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পরে ওই যে চাদর কানি দেখছো, ওই চাদর কানিটি আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিবা। সমস্ত মানুষ বলল, রে আল্লাহর ওলি, কারণটা কি? সাদা কাপনের ভিতরে ওই চাদরটা কেমনে ঢুকাইব, কি কারণ একটু খুলে বলেন। শরফুদ্দিন বৌসুরী বলেন, এ পৃথিবীর মানুষ, শোনো শোনো, ওই চাদর কানি যেই নবী প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন রাত্রিবেলা স্বপ্ন যুগে আসিয়া আমাকে এই চাদর কানি দান করেছেন, আর ওই চাদর কানি যদি আমার কাফনের ভিতরে রাখা হয়, আমাকে যখন কবরের মাঝে রাখবে, রাখার পরে ওই নবীদের চাদর খানির উসিলায় আমার ওই কবরের আযাব থেকে মহান আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওই চাদর খানির উসিলায় ওই কবরের চাপ থেকে কবর আমাকে চাপ দিবে দূরের কথা, নবীর চাদরের উসিলায় ওই কবর কানি আমাকে ইজ্জত দিতে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন, ওই কবরকে ভয় করতো আল্লাহর ওলিরা, ওই কবরকে ভয় করতো সাহাবায়ে কেরামরা।
ওই খবর দিয়ে ভয় করত সমস্ত সাহাবীরা, আল্লাহর মায়ার বান্দারাও খবরকে ভয় করত। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেখেন, জান্নাতি সার্টিফিকেটের সাহাবী আমার ভাইয়েরা, উনি যখন কবরের কিনার দিয়ে হেঁটে হেঁটে যাইতেন আমার ভাইয়েরা, তখন ওই লোকটা, ওই সাহাবী চক্ষুর পানি ফেলাইয়া কাঁদত, চক্ষুর পানি ফেলাইয়া কাঁদত। সমস্ত সাহাবীরা বলতো, রে তুমি তো জান্নাতি সার্টিফিকেটের সাহাবী, তুমি কেন কবরের কিনার দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় চক্ষুর পানি ফেলাও, কারণ কি? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, রে সাহাবায়ে কিরামরা শুনো শুনো শুনো, যখন আমি কবরের কিনার দিয়ে চলে যাই তখন অটোমেটিকলি আমার চক্ষুর পানি চলে আসে। ওই কবরে যখন আমাকে রাখবা, সেই কবরে এমন জোরে চাপ দিতে থাকবে, সেই কবরের চাপ থেকে কেমনে আমি নিজে বাঁচবো, ওই চিন্তা যখন করি তখন অটোমেটিকলি আমার চক্ষুর পানি চলে আসে, আমি বরদাস্ত করতে পারি না। আমার ভাইরা দেখেন, এমন একজন সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, আমার ভাইরা জবরদস্ত একজন সাহাবী ছিলেন। আমার ভাইরা, ওই সাহাবী যখন ইন্তেকাল করার পরে ওই আমার ভাইরা আকাশের সমস্ত মেঘমালা আসিয়া ওই লোকটার জানাজায়, ওই লোকটা জানাজার সময় মেঘমালা আসিয়া ছায়া দিতে আরম্ভ করলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই লোকটার জানাজার ইমামতি করলেন। জানাজার ইমামতি করার পরে আমার ভাইরা সমস্ত সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, কি ব্যাপার বুঝলাম না। যেই সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার ইমামতি আপনি নবী নিজে করলেন, ওই সাহাবীর যখন জানাজার সময় হয়ে যায় তখন আকাশটা অন্ধকার হয়ে যায়। কারণ কি? আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, যে সাহাবায়ে কেরামরা শুনো শুনো, ওই লোকটার জানাজার সময় মেঘমালা আসিয়া ওই লোকটারে ছায়া দিতে আরম্ভ করলো। ওই লোকটারে ছায়া দিতে আরম্ভ করলো, তখন সমস্ত আসমানের দরওয়াজাগুলি আমার আল্লাহ তাআলা খুলে দিলেন। ওই আসমানের সমস্ত ফেরেশতারা ওই সাহাবীর জানাজায় আসিয়া হাজির হয়ে যায়। দুনি বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীরে নিজে জানাজা করলেন, নিজে ইমামতি করলেন। আমার ভাইরা কবরের মাঝে রাখলেন, রাখার পরে আবার ভাইরা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কবরে রাখার পরে আল্লাহ নবীজি মুনাজাত করলেন, চক্ষুর পানি ফলাইয়া কান্দে। আমার ভাইরা চক্ষুর পানি ফলাইয়া কান্দে। মুনাজাত শেষ হওয়ার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই নবীজি যেই সাহাবীর জানাজার ইমামতি আপনি করলেন, যেই সাহাবীর আপনি কবরে রাখলেন, যেই সাহাবীর মুনাজাত আপনি করলেন, চক্ষুর পানি ফলাইয়া কেন কান্দেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন, যে সাহাবায়ে কেরামরা শুনো শুনো, যখন আমার ওই সাহাবীর কবরের মাঝে রাখি তখন দেখা যায় কবরে এমন জোরে চাপ দিতে আরম্ভ করলো, ওই সাহাবীর সমস্ত হাড্ডি গুড্ডি সব কিছুই জোরে হইয়া যায়। আমি নবীজি বরদাস্ত করতে পারলাম না, অটোমেটিক্যালি আমি নবীজির চক্ষুর পানি চলে আসলো। সমস্ত সাহাবায়ে কেরামরা ওই কথা শুনে চক্ষুর পানি পালাইয়া কান্দে আর ডাক দিয়ে বলেন, নবীজি, ও গো নবীজি,
যেই সাহাবীর জানাজার ইমামতি আপনি নবীজি করলেন, যেই সাহাবীর আপনি নবীজি মুনাজাত করলেন, এই সাহাবীর খবর এমন জোরে চাপ দিতে আরম্ভ করলো, আমাদের ভাগ্যটা তো হবে না। আপনি নবী যদি বিদায় হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ আমাদের জানাজার ইমামতি কে করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরের চাপ শুনে সহ্য করতে পারি নাই। সমস্ত সাহাবায়ে কেরামরা চক্ষুর পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি শুরু করলো। আমার ভাইয়েরা কান্দন আরম্ভ করলো। আসমান থেকে আওয়াজ চলে আসলো, রে আমার বন্ধু প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার সাহাবায়ে কেরামদেরকে জানাইয়া দেন, তারা যদি এশার নামাজের পরে যদি এমন একটা আমল করে, ওই আমলটা যদি তারা করে, তাহলে ওই কবরের ছাপ থেকে বাঁচা সম্ভব হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির কাছে আমার ভাইয়া ওহী চলে আসলো। ওলিদের কাছে ইলহাম আল্লাহ পাঠান, আর নবীদের কাছে ওহী পাঠায় আমার ভাইয়া। আল্লাহ তাআলা হযরত জিবরিলকে বলেন, হে জিবরিল, যাও আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধুকে গিয়ে বলবা এশার নামাজের পরে যদি তারা তাবারাকাল্লাযী যদি সূরাটি যদি তিলাওয়াত করে, আমার বন্ধুকে জানাইয়া দিবা, যে ব্যক্তির ওই আমল থাকবে ওই ব্যক্তিকে কবর চাপ দিবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন ওহী চলে আসলো, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে সাহাবায়ে কেরামরা, তোমরা কানবা না, চক্ষুর পানি পালাইবা না রে। আমার আল্লাহ তাআলা আমি নবীকে জানাইয়া দিলেন, এশার নামাজের পরে যদি তোমরা তাবারাকাল্লাযী সূরাটি যদি ওই সূরাটি যদি তোমরা এশার নামাজের পরে যদি পাঠ করো, তাহলে ওই কবরের চাপ থেকে বিরত থাকবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি আমি যদি এশার নামাজের পরে যদি ওই তাবারাকাল্লাযী সূরাটি যদি আপনি আমি তিলাওয়াত করি, আমার ভাইরা, তাহলে আপনি আমি ওই কবরের চাপ থেকে বাঁচা সম্ভব হবে। আমার ভাইরা, ওই আমলটি করার চেষ্টা করবে। ওই তাবারাকাল্লাযী সূরাটি যারা আমল করবে, আমার ভাইরা, তারা শুধু কবরের চাপ থেকে বাঁচবে তা নয়। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ওই সূরা মুলুকের আমল থাকবে, আমি আল্লাহ তাআলা ওই লোকটারে আমার বন্ধু বানায়া, আমার মায়ার বান্দা বানায়া, ওলি বানায়া, ওই লোকটারে জমিন থেকে উঠাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি বানাইয়া উঠাইব। আমার ভাইরা, ওই আমলটা আপনারা যদি পারেন তাহলে করবেন। আল্লাহ নবীজি বলেন, যে লোকটা সূরা মুলুকের আমল থাকবে যার মাঝে, ওই লোকটার সম্মান পৃথিবীর মাঝে বেড়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা সম্মানী হয়ে যাবে, ওই লোকটা দুনিয়াতে কামিয়াবি হবে, ওই লোকটা আখিরাতেও কামিয়াবি হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআন শরীফ তো পড়তে পারি না, তাহলে কি করব? অনেক মুরব্বী বাবারা কোরআন শরীফ পড়া জানে না। জুড়ে বলেন ঠিক কি না? কোরআন শরীফ পড়া জানে না আমার ভাইরা। সূরা ইউসুফের তাফসীরের মাঝে পাওয়া যায় আমার ভাইরা, কোন ব্যক্তি যদি আমার ভাইরা কোন ব্যক্তি যদি কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে না, তাহলে শিখার চেষ্টা করবে। অন্যথায় আমার ভাইরা যদি বৃদ্ধ হয়ে যায়, ওই লোকটা নামাজ পড়ে, নামাজের মুসল্লায় বসে পবিত্র কালামুল্লাহ শরীফ বাহির করে সূরাতুল মুলুক আপনি বাহির করবেন। আর আপনি যদি পারেন না, এলাকার ইমাম সাহেবকে বলবেন সূরাতুল মুলুকটা আমাকে একটু বাহির করে দেন। ইমাম সাহেব বাহির করে দিবেন। ওই সূরাটি আপনি নামাজের কায়দায় বসে চক্ষুর পানি পালাইবা আর কানবা, ওইভাবে হাত দিয়ে মুছবা আর মনে মনে বলবা, আল্লাহ গো, যদি ওই তিলাওয়াত যদি আমি জানতাম তাহলে তিলাওয়াত করতাম গো আল্লাহ। আজকে তিলাওয়াত জানি নাই,
আল্লাহ গো আমি কিভাবে তিলাওয়াত করব? ওইভাবে আফসোস করে যদি আল্লাহর কাছে যদি পয়নাত করতে থাকেন আমার ভাইরা, যতক্ষণ পর্যন্ত বসে পয়নাত করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমার নামের মাঝে তিলাওয়াতের সব লেখা হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই আমলটি যদি করেন তাহলে আল্লাহ তাআলার ওলি হইয়া ওই জমিনটাকে আল্লাহ তাআলা তার মায়ার বান্দা বানায়া, বন্ধু বানায়া, ওলি বানায়া ওই জমিনটাকে বিদায় করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর ওলি আপনাকে আমাকে যদি আল্লাহর ওলি বানায় আমার ভাইরা, তাহলে দেখবেন অটোমেটিকলি আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আর আপনি যদি মনে করবেন না পেলে আমি গরিব, যারা এলাকার মাঝে গরিব মানুষ আছে তারা দেখবা তারা বেশি আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহকে রাজি করার জন্য ইবাদত বন্দিগি করে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি বলেন আমার ভাইরা গভীর মনোযোগ, নবীজি বলেন গরিব মানুষ যারা তারা ধনীদের 500 বছর আগে জান্নাতের মাঝে প্রবেশ করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি ফরমান দুনিয়ার মাঝে তুমি গরিব হতে পারো, তাহলে তুমি মনে কষ্ট নিবা না, বিলে আল্লাহ তাআলা আমাকে কেমনে গরিব বানাইলা, ও এলাকার মাঝে ওই লোকটারে আল্লাহ তাআলা ধন দিলা, জন দিলা, সব কিছুই দিলা, আমাকে তো আল্লাহ দিলেন না। আমার ভাইয়েরা মন ঘাবড়াইবা না, আল্লাহর দিকে অগ্রসর হইবা। আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমাকে আমি পরীক্ষা করতেছি, তোমাকে আমি টেস্ট করতেছি, গরিব বানায়া জমিনের মাঝে পাঠাইছি। মনে রাখবা ধনীদের 500 বছর আগে জান্নাতের মাঝে প্রবেশ করবা। মনে রাখবা দুনিয়ার মাঝে গরিব হতে পারো, আখিরাতে তুমি গরিব নয়, আখিরাতে ধনী বানায়া আমি আল্লাহ তাআলা উঠাইব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আখিরাতে যদি ধনী হইতে চান তাহলে ওই দুনিয়ার মায়া ছাড়তে হবে, দুনিয়ার সব কিছু লালচ ছাড়তে হবে, মদ খাওয়া থেকে ছাড়তে হবে, ঘুষ খাওয়া থেকে ছাড়তে হবে, আমার ভাইরা মিথ্যা কথা ছাড়তে হবে। ওই দুনিয়ার জমিনের মাঝে আল্লাহর আইন যেভাবে ওইভাবে চলাফেরা করতে হবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে। যারা পরীক্ষার মাঝে পাশ করবে আমার ভাইরা, তারা যারা তাদের জিন্দেগি হবে উজালা, তারা কামিয়াবি হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কুরআন শরীফের মাঝে আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ধন দিয়ে দেই, সম্পদ দেই, সম্পত্তি দেই, সব কিছুই দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা শয়তানের মর্তুত লাগাইয়া দেই। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান, আমি আল্লাহ তাআলা শয়তানের মর্তুত লাগাইয়া দেই। বান্দাকে ধন দেই, সম্পদ দেই, সম্পত্তি দেই, সব কিছুই দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি। যে লোকটা পরীক্ষার মাঝে পাস করে আমি আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে 8টি জান্নাতের দরওয়াজা খুলে দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমারে ধন দিলাম, সম্পদ দিলাম, সম্পত্তি দিলাম, সব কিছুই দিলাম, তোমাকে পরীক্ষা করলাম, আর তোমার পিছে শয়তানের মর্দুদ লাগাইয়া দিলাম। তুমি শয়তানের ধোঁকায় পড়ে আমি আল্লাহ কি ভুলে গেলা, জান্নাত ভুলে গেলা, জাহান্নাম ভুলে গেলা। বান্দারে তুমি পরীক্ষা পাস করো নাই, তোমার ঠিকানা হবে জাহান্নাম, তোমার ঠিকানা জান্নাত হবে না, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আর যদি তোমাকে ধন সম্পত্তি দেওয়ার পরে যদি তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আর হাজার ঝামেলা থাকার পরেও যদি আমি আল্লাহর রাস্তায় তুমি চলো, হাবিবর তরিকায় যদি চলো, তাহলে জেনে রাখবা আমি আল্লাহ তাআলা তোমার মৃত্যুর সাথে সাথে 8টি জান্নাতের দরওয়াজা খুলে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আরেকটি ঘটনা বলি, কিতাবের মাঝে পাওয়া যায়। আমার ভাইরা
কিতাবের মাঝে বাবা যায় একজন বৃদ্ধ লোক মদ খাইতো আমার ভাইরা। ওই লোকটাই মদ খাইতো, উনার নাম ছিল বাশর হাফি। উনি এমন ভাবে মদ খাইতো, রাস্তার মাঝে যখন মদ খাইয়া হাঁটতো তখন ওই লোকটাই আমার ভাইরা রাস্তার মাঝে পড়ে থাকতো। এমন পরিমাণ মদ খাইতো, হঠাৎ করে রাস্তার মাঝে একটি কোরআনের আয়াত খান পেয়েছে। ওই কোরআনের আয়াত পাওয়ার পরে ওই কোরআনের আয়াতটি বাড়ির মাঝে নিয়ে চলে আসলো। বাড়ির মাঝে আসিয়া বলেন, ওগো মা, এমন একটি আয়াত পাইলাম রাস্তার মাঝে, এই আয়াতের মাঝে কি লেখা দেখো। ওই লোকটার মা বলল, রে বাশরা খাফি, এটা তো অন্য কিছু নয়, বই পুস্তক নয়, এটা হলো মহান আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের বাণী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই মজকুর ব্যক্তি বলল, ওগো মা, ওই কাগজের টুকরাটি এখন কি করব একটু খুলে বলো। ওই বাশরা হাফির মা বলল, রে বাশরা হাফি, এটা এমন একটা কালামুল্লাহ শরীফ, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কিতাব, ওই কিতাবের একখান আয়াত শরীফ, এই আয়াত শরীফকে তুমি এমন একটা জায়গার মাঝে রাখো, উঁচু জায়গার মাঝে রাখো। ওই লোকটায় বাশরা হাফি যে ওই লোকটায় মাকে বলল, মা গো মা, ওই আয়াতখানি কোন জায়গায় রাখবো? উঁচু জায়গা তো আমি দেখতে পাই নাই, একমাত্র উঁচু জায়গা হলো আমার মাথার উপরে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই বাশরা হাফি মাথার উপরে ওই কাগজের টুকরাটি রেখে আমার বেরম যেমনি ঘুমের ঘুরে পড়ল, এমন ঘুমের ঘুরে পড়ল, পরের দিন ওই লোকের সঙ্গী সাথীরা খুঁজতে আরম্ভ করলো। বাড়ির মাঝে আসিয়া বলল, বুড়িমা, বাশর হাফি কোথায়? ওই বুড়িমা ডাক দিয়ে বলল, হে সঙ্গী সাথীরা, আমার সন্তান বাশর হাফি কালকে রাত্রে যেমনি ঘুমের ঘুরে ছিল থেকে উঠে নাই, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, আমার সন্তান যাবে না আজকে। ওই লোকটা যেমনে ঘুমাইল, আল্লাহর কালামুল্লাহ শরীফ ইজ্জত দেওয়ার কারণে আমার ভাইরা ওই লোকটা মদের আড্ডা থেকে বেঁচে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা আল্লাহর কালামুল্লাহ শরীফ আয়াত খান মাথার মাঝে রাখিয়া ঘুমাইল, ঘুম থেকে আর উঠে নাই। আমার ভাইয়েরা, এলাকার মাঝে একজন লোক আল্লাহর ওলি, ওই ওলিকে স্বপ্নে যুগে আল্লাহ নবী হাজির হয়ে বলেন, হে আল্লাহর ওলি, তুমি ওই পাগলকে বলে দিবা, বাশর হাফিকে বলে দিবা, বাশর হাফির মাকে বলে দিবা, আল্লাহ তাআলার কোরআনের একখান আয়াত ইজ্জত দেওয়ার কারণে, সম্মান দেওয়ার কারণে মহান আল্লাহ তাআলা ওই লোকটারে আল্লাহর ওলি হিসাবে নিমজ্জিত করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই আল্লাহর ওলির ঘুমের ঘুরে স্বপ্নে যুগে আসিয়া, এলাকার মাঝে ওই বুজুর্গর স্বপ্নে যুগে আসিয়া আমার ভাইরা নবীজি বলেন, ওই লোকটারে আল্লাহর ওলি হিসাবে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন, তুমি জানাইয়া দিবা। ওই এলাকার আল্লাহর ওলি জাগ্রত হলো, ফজরের নামাজ আদায় করলো। ফজরের নামাজ আদায় করে আমার ভাইরা বাশর হাফির বাড়ির মাঝে চলে আসলেন। বাশর হাফির বাড়ির মাঝে আসিয়া বলল, মা গো মা, বাশর হাফি কোথায়? ওই বুড়িমা ডাক দিয়ে বললেন, রে আল্লাহর ওলি, আপনি তো এমন একজন বুজুর্গ মানুষ, আমার বাড়ির মাঝে তোমার কেমনে কদমটা রাখলা? আমি দৈন্য হয়ে গেছি রে আল্লাহর ওলি, আমি দৈন্য হয়ে গেছি। আমি একজন খারাপ সন্তানের মা, আমার বাড়ির মাঝে আপনার কেমনে কদমটা রাখলা?
আমি তো দৈন্য হয়ে গেছি আল্লাহর ওলি রে, কেমনি আমার বাড়ির মাঝে আপনি কদম রাখলেন? আমি তো গুনাহগার, আমি তো ছোট্ট মানুষ, আমি তো গরিব মানুষ, আপনার কদমটা কেমনে আমার বাড়ির মাঝে পড়লো? ওই এলাকার আল্লাহর ওলি ডাক দি বলেন, রে বুড়িমা, শুনো শুনো, আপনার সন্তান কোথায়? বিলে গো আল্লাহর ওলি যেমনি আয়াত, কোরআনের একখানা আয়াত সম্মান করে মাথার মাঝে রেখে ওই সন্তান যেমনি ঘুমাইল, এক্ষণ পর্যন্ত ঘুম থেকে উঠে নাই। ওই আল্লাহর ওলি ডাক দি বলেন, রে বুড়িমা, তোমার সন্তানকে ডাক দেও। মহান আল্লাহ তাআলা ওই বাশর হাফিকে ওলি হিসাবে নির্বাচিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাশর হাফিক যেমনি ঘুম থেকে জাগ্রত হলো আমার ভাইরা, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমার ভাইরা ওই আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহর ওলি ডাক দি বলেন, রে বাশর হাফিক, তুমি এমন একটা কাম করলা, এমন একটা কাম করেছো। ওই বাশর হাফিক ডাক দি বলেন, রে আল্লাহর ওলি, কি কাম করলাম, তুমি কিভাবে জানলা? বিলে আল্লাহর ওলি রে, তুমি যে মদ খাইয়া টাল হয়ে তুমি যখন রাস্তার মাঝে একখান কোরআন আয়াত পাইলা, ওই আয়াতকে সম্মান করার কারণে তোমাকে আল্লাহ তাআলা প্যারা হাবিব রাহমাতুল্লিল আলামিন স্বপ্নে যুগে আসিয়া আমাকে বললেন, তোমাকে আল্লাহ তাআলা ওলি হিসাবে নির্বাচিত করেছেন, আপনার আল্লাহর ওলি হয়ে গেছে, আপনার আল্লাহর ওলি হয়ে গেছেন। ওই বাশর হাফিক ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, যেমনি এই কুরআনের আয়াত কান পেয়েছি, তখন আমি যেমনি ওই কুরআনের আয়াত রে সম্মান করলাম, তাজিম করলাম, খোদার কসম করে বলি, আমার আর মদের আড্ডায় যাওয়ার মন চায় না। আল্লাহ যদি ইচ্ছা করে হেদায়েত দিতে পারে কিনা আমার ভাইরা, আল্লাহ যদি ইচ্ছা করে হেদায়েত দিতে পারে কিনা আমার ভাইরা। ওই লোকটা ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি, যেদিন থেকে আমি ওই আয়াত কান্ডে সম্মান করলাম, তাজিম করলাম, এদিন থেকে আমার এমন জোরে ঘুম, চক্ষুর মাঝে ঘুম চলে আসলো, আমি এমন ঘুম ঘুমাইলাম, এখন জাগ্রত হলাম, আমার তো মন চায় না, আল্লাহ আল্লাহর জিকির করতে মন চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ।